নমস্কার বন্ধুরা, প্রত্যাশায় তোমাদের স্বাগত। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমরা দেখাবো যে তোমরা যারা নতুন ফার্ম করছো, তোমরা কিভাবে ফার্মটা ম্যানেজমেন্ট করবে, কিভাবে খাবার জলগুলো দেবে এবং সেই পাত্রগুলো কীভাবেই বা তোমরা পরিষ্কার করবে, এই বিষয়ে তোমাদের বিস্তারিত কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং আরও দেখাবো যে আমাদের কাছে যারা হাতে কলমে প্রশিক্ষণ নিতে আসে, ট্রেনিং নিতে আসে, তারা কিভাবে সেই কাজগুলো করে এবং কিভাবে তারা শেখে। এইভাবে প্রথমে আমরা এই ড্রিঙ্কার বা ফিডারগুলোকে আমরা এইভাবে ডিটারজেন্টে ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে এগুলোকে ভালো করে স্টেরিলাইজড করতে হয়। এটাকে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে আমরা স্টেরিলাইজড করে আমরা এটাকে একটু রোদে রেখে শুকিয়ে নিই, যাতে জার্মস ফ্রি হয়ে যায়। কারণ জলের মাধ্যম দিয়ে বিভিন্ন সময় পাখিদের শরীরে জার্মস প্রবেশ করতে পারে, তাই এই দিকটা খুব ভালো করে নজর রাখতে হয়। তো এইভাবে খুব ভালো করে যত্ন সহকারে এগুলোকে খুব ভালো করে ওয়াশ করতে হয় এবং 2 থেকে 3 প্রকার পদ্ধতিতে এগুলোকে ওয়াশ করা হয়। তো এটা প্রথমে আমরা ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে নিচ্ছি। এই ডিটারজেন্ট দিয়ে করার পরে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জল দিয়ে এটাকে আর একবার ওয়াশ হবে। তারপরে সর্বশেষে পরিষ্কার শুদ্ধ জল দিয়ে এটাকে আমরা পরিষ্কার করে নিয়ে রোদে শুকিয়ে নেব। তাহলে আমাদের ড্রিঙ্কার এবং ফিডার এই দুটোই জীবাণুমুক্ত হবে। খাবারের পর এইভাবে ড্রিঙ্কারে জল দেওয়া হয়, যাতে প্রতিটা পাখি খাবার এবং জল পর্যাপ্ত পরিমাণে পায়। তার জন্য যথোপযুক্ত আমাদের খাবার এবং জলের ব্যবস্থা থাকে এবং এই জলগুলো আমরা মোটামুটি ম্যানুয়ালি আমরা দিয়ে থাকি। কারণ প্রথম অবস্থাতেই যখন কোনো ফার্মার আমাদের কাছে আসে, আমরা তাদেরকে ম্যানুয়ালি এই ধরনের হাতে করেই ড্রিঙ্কার দিয়ে জল সার্ভ করাটা আমরা শেখাই। কারণ প্রথম থেকে এগুলো হাতে কলমে যতখানি কাজটা শেখা যাবে, পরবর্তীকালে সেগুলো তাদের ক্ষেত্রে সুবিধা হবে। তাই আমরা কোনো অটোমেটিক সিস্টেমে আমরা এই ধরনের সার্ভিসগুলো আমরা করি না। আমরা টোটালটাই ম্যানুয়ালি করার চেষ্টা করি এবং ম্যানুয়ালিভাবে দেখাই স্টুডেন্টদের, যাতে তারা এগুলোকে ভালোভাবে শিখে নিতে পারে এবং ভবিষ্যতে যাতে তাদের নিজের ফার্ম করবার ক্ষেত্রে কাজে আসে। এরপরে আমাদের এইভাবে মুরগিদের খাবার দেওয়া হয়। ফিডারগুলো এইভাবে পরিষ্কার করার পরে আমাদের প্রতিটা ফিডারে এইভাবে খাবার দেওয়া হয়। প্রত্যেকটাতে সম পরিমাণে এইভাবে খাবার দেওয়া হয়, যাতে সবকটা মুরগি ঠিকভাবে খেতে পারে। এবং এই কাজগুলো আমাদের সম্পূর্ণ নিজে হাতেই শেখানো হয়। আমাদের এই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা আমরা এইভাবে হাতে কলমে কাজ শিখিয়ে থাকি, যাতে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে সমস্ত নতুন ফার্মাররা বা যে সমস্ত মানুষেরা নতুনভাবে এই প্রফেশনে আসতে চাইছেন, তাদেরকে আমরা এইভাবে হাতে কলমে কাজ শিখিয়ে থাকি, যাতে তারা এই কাজটা করে স্বনির্ভর হতে পারে এবং সাথে একটা রোজগারের পথ তারা খুঁজে পায়। যার কারণে আমরা কিন্তু এইভাবে প্র্যাকটিক্যালি কাজটা করিয়ে থাকি।